নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 25, 26, 27 এবং 28 ডিসেম্বর 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তৈরি করতে অনেকটাই সময় লাগে এবং অনেকটাই পরিশ্রম করতে হয়। ঠিক আছে, সবগুলি কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো লাগবে। হু বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ টঙ্গা? টঙ্গার নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? এর আনসারটা হবে আইসাকে বালু এককে। ঠিক আছে, টঙ্গা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। হুইচ কান্ট্রি ইমার্জড অ্যাজ দ্য টপ মোস্ট রিসিপেন্ট অফ রেমিটেন্স ইন 2024? 2024 সালে কোন দেশ রেমিটেন্সের সর্বোচ্চ প্রাপক হিসাবে আবির্ভূত হয়েছে? রেমিটেন্স হচ্ছে যারা দেশের ছেলে মেয়ে যারা বাইরে চাকরি করে বা জব করে বা কোনো কাজ করে, তারা যে রোজগার করে যে দেশের টাকাটা যে প্রেরণ করে, সেটাকে রেমিটেন্স হিসেবে ধরা হয়। যারা জানে তো জানে, যারা জানে না তার জন্য বললাম। ঠিক আছে, সো কোন দেশ 2024-এ সবচেয়ে বেশি রেমিটেন্স প্রাপক হয়েছে, মানে বিদেশ থেকে দেশে টাকা এসে, সেটা হচ্ছে আনসারটা হবে ইন্ডিয়া। ইন্ডিয়া রেমিটেন্সে প্রাপক হিসেবে শীর্ষে 1 নম্বর। ঠিক আছে, ইন্ডিয়া 2024 সালে 129 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স ভারতবর্ষে এসেছে। ঠিক আছে, তারপর দ্বিতীয় স্থানে হচ্ছে মেক্সিকো, তৃতীয় স্থানে চীন। তোমরা দেখতে পারো, মেক্সিকো 48 বিলিয়ন, চীন 48 বিলিয়ন, সরি ফ্রেন্ডস 68 বিলিয়ন, চীন 48 বিলিয়ন, ফিলিপাইন্স 40 বিলিয়ন এবং পাকিস্তান 33 বিলিয়ন। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ রেভিনিউ সেক্রেটারি? নতুন রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে ডক্টর অরুণীশ চাওলা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ক্লিনসড দ্য স্কেট মিক্সড টিম ন্যাশনাল টাইটেল? ঠিক আছে, কে স্কিট মিক্সড দলের জাতীয় খেতাব জিতেছে? এটা হচ্ছে একটা রাইফেল শুটিং ইভেন্ট, সেটা জিতেছে যে মিক্সড। একজন হচ্ছে অনন্তজিৎ সিং নরুকা, আর হচ্ছে মহেশ্বরী চৌহান। তোমরা তাদেরকে দেখতে পারো, এই দুজন। তাদের কাঁধের যে রাইফেলটা দেখতে পাচ্ছ, একটা স্ট্যান্ডিং পজিশনে একটা ফিক্সড টার্গেট করা থাকে, সেটাতে ফায়ার করে। ঠিক আছে, পরের কোশ্চেনটা, RBI has formed a committee to develop a framework for the ethical use of AI. AI means artificial intelligence, কৃত্রিম বুদ্ধিমত্তা। How many members are there in this committee? AI এর নৈতিক ব্যবহারের জন্য একটি কাঠামো তৈরি করতে RBI একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে কতজন সদস্য আছে? আনসারটা হবে 8 জন সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি কার অধীনে চলছে? পুষ্পক ভট্টাচার্যের অধীনে চলছে, যিনি IIT বোম্বের। আর যে কমিটিটা গঠন করা হয়েছে 8 জন মেম্বারের, কমিটিটার নাম যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে কমিটির নাম হচ্ছে ফ্রি AI। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। পরের কোশ্চেনটা, MT বাসুদেবন নায়ার পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 91। হি ওয়াজ এ রিনাউন্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। MT বাসুদেব নায়ার, যিনি 91 বছরে মারা গেছেন, তিনি একজন বিখ্যাত কী ছিলেন? নিচের অপশানগুলি থেকে দেওয়া আছে। তিনি একজন বিখ্যাত রাইটার বা অথর ছিলেন। ঠিক আছে, এখান থেকে তো উনি যদি জিজ্ঞেস করে উনি কোন রাজ্যের ছিলেন, তাহলে উনি কেরালার বিলং করতেন। ঠিক আছে, উনি ফিল্মের জন্য স্ক্রিপ্ট রাইটিংও করে থাকতেন। ওসামু সুজুকি পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 94। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। ওসামু সুজুকি, যিনি 94 বছর মারা যান, তিনি কত সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন? আনসারটা হবে 2007। আমরা যে সুজুকি মারুতি গাড়ি জানি, সেই সুজুকি মারুতি গাড়ির সঙ্গে কিন্তু রিলেটেড। দেখো, এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। ওসামু সুজুকিকে 2007 সালে ভারত সরকার পদ্মভূষণে ভূষিত করেছিলেন। ওনার যে অবদান তোমরা এখান থেকে দেখতে পারো। পদ্মভূষণ ভারতীয় সর্বোচ্চ তৃতীয় বেসামরিক পুরস্কার। গাড়ি শিল্পের আধুনিকীকরণ এবং ভারতকে শিল্পায়নে কাজসহ অটোমোবাইল সেক্টরের মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে তার যে অবদানের জন্য সুজুকিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তিনি 40 বছরেরও বেশি সময় ধরে সুজুকি মোটর কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউসড ভিকসিত পঞ্চায়েত কর্মযোগী ইনিশিয়েটিভ অন গুড গভর্নেন্স ডে? সুশাসন দিবসে কে ভিকসিত পঞ্চায়েত কর্মযোগী উদ্যোগ চালু করেছেন? আনসারটা হবে জিতেন্দ্র সিং, ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং। প্রধানমন্ত্রী
যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে পালিত সুশাসন দিবসে তিনি এই প্রোগ্রামটা লঞ্চ করেছেন। পরের কোশ্চেনটা যাব। ইউনিয়ন যে প্রোগ্রামগুলি লঞ্চ হয় তোমরা একটু মনে রাখবে কষ্ট করে, এগুলি কম্পিটিটিভ এক্সামে, গভর্নমেন্ট এক্সাম রিলেটেড, সরি ফ্রেন্ডস, গভর্নমেন্ট স্কিম রিলেটেড জিকে দেওয়া হয়ে থাকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন NHRC ইন ডিসেম্বর 2024? ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ সংগঠন, ঠিক আছে। 2024 সালের ডিসেম্বরে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে জাস্টিস বি রামাসুব্রমণিয়াম। এখান থেকে তোমরা দেখতে পারো রামাসুব্রমণিয়ামকে যদি বলে কে নিযুক্ত করে, এই যে পোস্টটাতে কে অ্যাপয়েন্ট করে, সেটা ভারতের রাষ্ট্রপতি। আরও দুজন মেম্বার নিযুক্ত করেছেন, একটা হচ্ছে প্রিয়াঙ্কা কানুনগো আর একটা হচ্ছে বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গি। এই দুইজনকে মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে NHRC এর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট র্যাঙ্ক ডিড ইন্ডিয়া অ্যাচিভ ইন দ্য 2024 নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স NRI, যেটা শর্ট ফর্মে যেটা বলো, ঠিক আছে। 2024 নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারতের কোন স্থান অর্জন করেছে? আনসারটা হবে 49 প্লিজ। এর আগে ইন্ডিয়া 60 নম্বরে ছিল, 60 থেকে 11 ধাপ উপরে উঠে এসে 49তম র্যাঙ্কে আছে এবার। রেডিনেস ইন্ডেক্সটা কি? রেডিনেস ইন্ডেক্সটা হলো একটি বার্ষিক প্রতিবেদন যা কোন দেশগুলি তাদের সুবিধার জন্য তথ্য এবং যোগাযোগ যে প্রযুক্তি সেটাকে কতটুকু পরিমাণে ভালো ইউজ করেছে, ঠিক আছে, তার অ্যানালাইসিস করে এই পুরস্কারটা দেওয়া হয় কে কোন র্যাঙ্কে আছে। আর এই র্যাঙ্কে সবচেয়ে উপরে আছে আমেরিকা, ঠিক আছে। টেকনোলজির ব্যবহার তারা করে থাকেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ MD অ্যান্ড CEO অফ J&K ব্যাঙ্ক? ঠিক আছে, J&K ব্যাংকের MD এবং ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অমিতাভ চ্যাটার্জি। অমিতাভ চ্যাটার্জি রিপ্লেস করবে কাকে? বলদেব প্রকাশকে রিপ্লেস করবে, ওনার স্থলাভিষিক্ত হবেন। পরের কোশ্চেনটা যাব। হু হ্যাজ বিন শর্ন ইন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ মালডোভা? মালডোভার প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা MCQ। মালডোভা একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, ঠিক আছে। আনসার শপথ নিয়েছেন মাইয়া সান্দু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু রিসেন্টলি লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য কেন বেতুয়া রিভার লিঙ্ক প্রজেক্ট? সম্প্রতি কোন কেন বেতুয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? আনসারটা হবে নরেন্দ্র মোদী। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, সেই কারণে তোমাদের জন্য কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। আর সেটা প্রাইম মিনিস্টার মোদী উদ্বোধন করেছে। এখান থেকে তোমরা দেখতে পারো একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এই প্রকল্পটির মাধ্যমে কী কী হতে যাচ্ছে তোমরা এখান থেকে একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন, হুইচ মেডেল ডিড মার্টিনা দেবী মাইবাম উইন ইন দ্য এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ? এশিয়ান যুব এবং জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মার্টিনা দেবী মাইবাম কোন পদক জিতেছেন? আর আনসারটা হবে উনি সিলভার পদক জিতেছেন। আর উনি কোথায় থেকে বিলং করেন যদি জিজ্ঞেস করে, মার্টিনা দেবী মাইবাম উনি মণিপুরের প্লেয়ার্স, ঠিক আছে, ওয়েট লিফটার। 18 বছর বয়সী ভারোত্তোলক, ওয়েট লিফটার, হ্যাঁ, ভারোত্তোলক মিনস ওয়েট লিফটার। এখান থেকে তোমরা দেখো উনি দুটো ইভেন্টে টোটাল 275 কেজি ওয়েট ভারোত্তোলন করেছেন, ওয়েট লিফট করেছেন। স্ন্যাচ ইভেন্টে 96 কেজি আর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে 129 কেজি উনি তুলেছেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আরও তোমরা প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্ট কিন্তু বানানো আছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট, তোমরা গিয়ে আগের ভিডিওগুলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কিন্তু তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিটি ওয়াজ দ্য স্ট্যাচু অফ ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী আনবিল্ড রিসেন্টলি? সম্প্রতি কোন শহরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন করা হয়েছে, স্ট্যাচু আনবিল্ড করা হয়েছে? আনসারটা হবে লখনৌ। এখান থেকে তোমরা দেখতে পারো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 25 ডিসেম্বর 2024 লখনৌয়ের যে কুদিয়া ঘাটে কোথায় উদ্বোধন করেছে? এক্স্যাক্ট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে লখনৌয়ের কুদিয়া ঘাট, ঠিক আছে, কুদিয়া ঘাটে এই স্ট্যাচুটা উন্মোচন করা হয়েছে ওনার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে। এখনের যে কোশ্চেনটা যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো,
ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে থাকার সম্ভাবনা একদম 99.99% সিউরিটি আছে একটা। দেখো, রিসেন্টলি দ্য বল্ড ইগল হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য ন্যাশনাল বার্ড অফ হুইচ কান্ট্রি। যে টাক ইগল, মানে টাকলা ইগল আর কি, চুল থাকে না যে ইগল মাথায়, এরকম যে টাক ইগলকে আনুষ্ঠানিকভাবে কোন দেশের জাতীয় পাখি ঘোষণা করা হয়েছে? আনসারটা হবে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে জাতীয় ন্যাশনাল এমব্লেম, যেরকম আমাদের ন্যাশনাল এমব্লেম হচ্ছে অশোক স্তম্ভ, ঠিক এরকমই এটা 250 বছর ধরে কিন্তু এই আমেরিকার ন্যাশনাল এমব্লেম হয়ে আসছে, কিন্তু এই ইগলটাকে তারা জাতীয় পাখি হিসাবে ঘোষণা করেনি। এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে গেলেন জো বাইডেন যাওয়ার যেতে যেতে নিজের নামের সঙ্গে এই কাজটা লিখে রেখে গেলেন ইতিহাসের জন্য, ঠিক আছে। 2024 ডিসেম্বর জো বাইডেন একটি যুগান্তকারী আইন স্বাক্ষর করার মাধ্যমে পাখি জাতীয় পাখি হিসাবে মনোনীত করেন, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো তোমাদের জন্য। হুইচ কান্ট্রি ইজ বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক দাম? বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে কোন দেশ? ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা অবশ্যই মনে রাখবে, দেখবে এটাও কোশ্চেন পেপারে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আনসারটা হবে চায়না। চায়না রিসেন্টলি কী করতে যাচ্ছে? আমাদের এনিমি কান্ট্রি বলতে পারো। চীন আনুষ্ঠানিকভাবে ইয়ারলুং সাংপু নদীর নিচে, ইয়ারলুং সাংপু যেটা চীনে, আমরা যে ভারতবর্ষ হচ্ছে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে চীন হয়ে অরুণাচল প্রদেশ দিয়ে কিন্তু এন্টার করে ভারতবর্ষ, ঠিক আছে। তো চীনে যে নদীটার নাম, প্রত্যেক দেশে কিন্তু নদীটা যখন এন্টার করে দেশের হিসেবে নাম হয়, ঠিক আছে। এই ইয়ারলুং সাংপু নদী যেটা ব্রহ্মপুত্র নদী, ওখানে তারা একটা বিশ্বের বৃহত্তম একটা জলবিদ্যুৎ, যেখানে তারা 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা, এখানে দেখুন এই উচ্চবিলাসী প্রকল্পটি বার্ষিক প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে, ঠিক আছে। তারা কত বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাচ্ছে, তারা জলটাকে আটকে দেবে, আটকে তারা তাদের প্রয়োজনে ইউজ করবে, বিদ্যুৎ উৎপাদন করবে। তারা ইচ্ছা করলে তাদের দেশের অন্য দিকেও ডাইভার্ট করতে পারবে তাদের প্রয়োজনে। আর এতে আমাদের জন্য রিস্ক যেটা হচ্ছে, আমাদের তারা যদি কখনো মনে করে কোন যুদ্ধ লাগে বা কোনো খারাপ পরিস্থিতি মনে করে যে আমাদের কোনো ক্ষতি করবে, তাহলে আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলি সেগুলি কিন্তু খুব ক্ষতি হতে পারে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, যেগুলি ব্রহ্মপুত্র নদীর একদম যেদিক দিয়ে গেছে, খুবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা যদি বাঁধ খুলে দেয় কোনো কারণবশত, তাহলে আমাদের প্রচুর ক্ষতি হবে। তাদের সঙ্গে আমাদের জল নিয়ে কোনো শক্তি নেই, তাহলে আমাদের কিছু বলারও নেই, কিছু করারও নেই, সতর্ক হওয়া ছাড়া। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।